প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। 17 বছর পর নিজ দেশে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং তার নিরাপত্তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সেখান থেকে ছুটে গেছেন পূর্বাঞ্চলে, যেখানে তার জন্য সম্বর্ধনা মঞ্চ বানানো হয়েছে। সেখানে তিনি বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের জন্য তার কিছু করার আছে। তিনি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। সেখান পূর্বাঞ্চলে থেকে তিনি ফিরে এলেন মায়ের কাছে। এবারকার হাসপাতালে তিনি মায়ের সাথে দেখা করলেন। অতঃপর তিনি চলে যাবেন তার জন্য নির্ধারিত গুলশানের বাসায়। তিনি পরদিন যাবেন বাবার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারতে। পরের দিন যাবেন তিনি হাদির মাজারে। সেখান থেকে তিনি যাবেন সম্ভবত শহীদ স্মৃতিসৌধে। তারেক জিয়া এই দেশে ফিরে আসাটা খুবই তাৎপর্যপূর্ণ এই জন্য যে তিনি আসার পর থেকে দেশের পরিস্থিতি পাল্টে যাচ্ছে। তাকে স্বাগত জানিয়েছেন জামাতের আমির চরমনায়ের পীর সাহেব, ইসলামী আন্দোলনের আমির, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা সকলেই আশা করছেন যে তারেক জিয়ার আসার ফলে বাংলাদেশে যে নির্বাচনের অনিশ্চয়তা ছিল সেটা কেটে যাবে। তারেক জিয়া শুধু মাকে দেখতে আসেননি, তিনি বাংলাদেশের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করা হয়েছে সেখানে তিনি তার দলের যে নির্বাচন সে নেতৃত্ব দেবেন এবং আশা করা হচ্ছে তার দল বিএনপি বিজয়ী হবে এবং তারেক জিয়া হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তো এইগুলো তো তারেক জিয়া আসবেন এই করে করে অনেক দিন চলে গেছে। তিনি আসলেন, দেশে এসেই দেশের খালি পায়ে হাঁটলেন, মাটি হাতে নিলেন, দেশ গড়ার শপথ নিলেন, সবই ঠিক আছে। তার চেয়েও আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ খবর মনে হয়েছে যে আব্দুল কাদের, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনসিপির যে ছাত্রদল তার পক্ষ থেকে তিনি ভিপি নির্বাচন করেছেন, হেরে গেছেন। কিন্তু তিনি আজকে ফেসবুকে একটা বিবৃতি দিয়ে বলেছেন যে এনসিপি আগামী নির্বাচনে জামাতের সঙ্গে জোট করবে এবং 30টি আসন তারা নিয়ে নির্বাচনে যাবে। কিন্তু এনসিপি কিন্তু জামাতের পক্ষ থেকে এর সততা পাওয়া যায়নি। ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের আরও বলেছেন যে এর মধ্যে দিয়ে তারুণ্যের যে রাজনীতি যে সূচনা হয়েছিল তার কবর রচিত হবে এবং 30টি আসন নিয়ে জামাতের সঙ্গে যদি এনসিপি নির্বাচন করে দিয়ে এনসিপি জামাতে বিলীন হয়ে যাবে। এই যে আশঙ্কা, জামাতের সাথে এনসিপির সম্পর্ক, এর আগে এনসিপি অবশ্য বিএনপির সাথে জোট করার কথা চিন্তা করেছিল, আলোচনা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত হয়তো তারা বিএনপিতে নাও যেতে পারে, জামাতে চলে যেতে পারে। এবং জামাতের সাথে জোট করলে কিন্তু যে বাংলাদেশে মৌলবাদের উত্থান, বাংলাদেশে যে মৌলবাদী রাজনীতির যে বিকাশ হচ্ছে এবং যে হাসিনার পতনের আন্দোলনে যে এই ধরনের একটি শক্তি নেপথ্যে কাজ করেছে, এই অভিযোগগুলি সত্য প্রমাণিত হয়। যদিও আমরা বলতে চাই যে তারেক জিয়াও বলেছেন যে 71-এ বাংলাদেশ যেমন মুক্ত হয়েছে তেমনি 24 সালে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশে বিলীন হয়ে যাচ্ছে, সেটা রক্ষা পেয়েছে। যদিও অনেকে এটাকে নতুন বিপ্লব বলতে চান। তো যাই হোক, এই নতুন বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, সেটা আসলে কেমন বাংলাদেশ হবে সেই আশঙ্কা, সেই চিন্তাভাবনা সকলের মধ্যেই আছে। বাংলাদেশ কি গণতন্ত্র উত্তরণ ঘটবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, নাকি মৌলবাদী শাসন ব্যবস্থার অধীনে বাংলাদেশ পিছিয়ে যাবে? এটা একটা মৌলিক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এবং এই প্রশ্ন আগামী নির্বাচনের মধ্যে দিয়ে এর সমাধান ঘটবে। বিএনপি যদি বিজয়ী হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে এবং ইসলাম পছন্দ দল হিসেবে বিএনপির যে ঐতিহ্য রয়েছে সেটা সংরক্ষিত হবে বাংলাদেশে। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতির যে সূচনা জিয়াউর রহমান করেছিল বাংলাদেশে, সেটার উত্থান ঘটবে আবারও। আর যদি কোনো কারণে জামাত ইসলাম বিজয়ী হয় তাহলে বাংলাদেশে হয়তো মৌলবাদের উত্থান বা বিকাশ চরমভাবে ঘটতে পারে। যাই হোক, যেটাই ঘটুক, মানুষ যেটা চায় ভোটটা যেন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ হয় এবং এই ধরনের একটি ভোটের মধ্য দিয়ে
বাংলাদেশে যে পথে অগ্রসর হোক না কেন সেটা যেন শান্তিপূর্ণ অগ্রগতি হয়, কোনো সংঘাত বিশৃঙ্খলা না হয়, সেটা আমরা চাই, সবাই চায়। এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে শান্তি বিরাজ করবে, গণতন্ত্র বিরাজ করবে, যে বাংলাদেশে পরমত সহিষ্ণুতা সৃষ্টি হবে, যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, শিক্ষা নিশ্চিত হবে, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হবে, বাংলাদেশে বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটবে, বিচারের বাণিবৃত্তি কাঁদবে না, সর্বোপরি গণতান্ত্রিক নির্বাচনের যে ব্যবস্থাটা সেটা যেন চালু থাকে যে কোনো অবস্থায় এবং সেটা সুন্দরভাবে এগিয়ে যায়। এই একটি নতুন বাংলাদেশ এবং জিয়াউর রহমান আব্বা ছেলে, বেগম জিয়ার ছেলে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদারনৈতিক গণতান্ত্রিক দেশের যে অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে মতে আপনাদের ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আবার আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে।